আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এবার কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিহাদ হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সহ 114 জনের অব্যাহতি দিয়েছে আদালত। এবার এ ধরনের নিউজ করেছে দৈনিক যুগান্তর। প্রিয় দর্শক, তাহলে কি আস্তে আস্তে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে কিংবা রয়েছে, আস্তে আস্তে কি প্রত্যেকটি মামলা এভাবে অব্যাহতি পেতে যাচ্ছেন শেখ হাসিনা? আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের আমলে একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, তার পাশাপাশি তার সরকারে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও একই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এরপর থেকেই মূলত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর সরকারি বিভিন্ন অফিসিয়ালি চিঠি কিংবা তার পাশাপাশি বিভিন্ন ভাবে সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেয়নি ভারত, কিংবা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ভারত। এবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার 29 মার্চ এই অব্যাহতির আদেশ দেন। ঢাকা সিজেএম আদালতে 2025 সালের 11 আগস্ট তদন্ত শেষে পুলিশ এই প্রতিবেদন জমা দেন। অব্যাহতির মধ্যে উল্লেখযোগ্য কারণ হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার 20 মার্চ আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেন। বিচার আদালতে বলেছে, মামলার এজাহার চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এই হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছেন। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছেন। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানার দায়ের করা মামলাটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে হাজার হাজার হত্যা মামলা হয়েছে। জুলাই আন্দোলনের শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল। তার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বিভিন্ন জনকে জড়িয়ে এই ধরনের মামলা চার্জশিট দাখিল করেছেন সাবেক আওয়ামী লীগের বর্তমান, এখনো পর্যন্ত তিনি সাবেক হননি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, তো আমরা ধরে নিতে পারি তিনি এখনো পর্যন্ত সাধারণ সম্পাদক পদে রয়েছেন। যাকে হত্যার বিষয়ে মামলা করা হলো সেই মানুষটি জীবিত। এটা খুবই হাস্যকর। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এরকম হাজার হাজার মামলা, যে মামলাগুলোর কোনো অস্তিত্ব নেই, অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু সেখানে সেই ব্যক্তিকে হত্যার দায়ে শেখ হাসিনার নামে মামলা করা হয়েছে, কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা করা হয়েছে। এই ধরনের অনেকগুলি প্রমাণ পাবেন। তো আস্তে আস্তে কি শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি করা হয়েছে প্রত্যেকটিতেই শেখ হাসিনা নির্দোষ সাব্যস্ত হবেন, নাকি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কারাগার বরণ করতে হতে পারে, কিংবা ফাঁসির দড়িতে জ্বলতে হতে পারে? সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।